আচ্ছা, আবার স্টার্ট করে দিলাম, সমস্যা নাই। এবার হচ্ছে আমাদের এই মেইলটাতে একটা কোড সেন্ড করছে লিঙ্কডইন, ঠিক আছে? তো আমরা কোডটা নিয়ে আসি এখান থেকে। দেখেন কোডটা কিন্তু চলে আসছে এখান থেকে। আমাদের মেইলটা, যে মেইলটা এখন করছি সেই মেইলটাই কোডটা আসছে। তো আমরা এই কোডটা এখানে দিয়ে সাবমিট করব। এখান থেকে এগ্রি এন্ড কনফার্ম করে দিলাম। এবার এখানে আর ইউ লুকিং ফর এ জব, ঠিক আছে? এটা আমরা এখান থেকে নট আই অ্যাম ইন্টারেস্টেড ইন এনি জব অপরচুনিটি, ঠিক আছে? এটা আমরা নো নো করে দিয়ে নেক্সট করে দেব। এরপর এখান থেকে এটি স্কিপ করে দেব, স্কিপ। আচ্ছা, আচ্ছা, এরপর এখানে হচ্ছে এখান থেকে স্কিপ করে দিবেন, এখান থেকে নেক্সট করে দিবেন, নেক্সট। এখানে দেখেন বলতেছে ইউ রিকমেন্ড ফলোইং 5 সোর্সেস টু ফাইন্ড কন্টেন্ট ইউ কেয়ার অ্যাবাউট। মানে আপনাকে এখান থেকে মোটামুটি 5টা সোর্সকে ফলো করতে হবে। আমি এখান থেকে ফার্স্ট অফ অল এটা করে দিলাম। এখান থেকে মিলিয়ন দেখবেন, যেগুলো মিলিয়ন সেগুলো দেন। গুগলটা আমি দিলাম, দেখেন এখানে কিন্তু ওয়ান সোর্স কিন্তু আপনার ফলোইং হয়েছে অলরেডি। আচ্ছা, এখান থেকে আমি এটা দিলাম, এখান থেকে লিঙ্কডইনটা দেওয়া আছে, এটা দিলাম, এটা দিয়ে দেবো, স্যার এটা না, এটা মিলিয়ন দেখে দেবেন, এটা মিলিয়ন 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 মিলিয়ন। আচ্ছা, মোটামুটি এখানে নাইস জব, এখানে অলরেডি 7টা হয়ে গেছে, আর দরকার নেই, এখান থেকে ফিনিশ করে দেবেন। আচ্ছা, ফিনিশ করে দিলাম। আচ্ছা, এবার হচ্ছে এটা এখানে থাকবে আমাদের এখানে এখানে আহ, আচ্ছা, আমাদের এখন একটা মেইলে কাজ করতে হবে। এই মেইলটা আমাদেরকে আমাদের মাদার মেইলের সঙ্গে ফরওয়ার্ড করতে হবে, ঠিক আছে? তো আমাদের মাদার মেইল হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের মাদার মেইল, ঠিক আছে? এটা আমরা কপি করে ওখানে পেস্ট করে দেব। তো আমি এখান থেকে যদি ইনবক্সে যাই, আমি একটু মেইলটা নিয়ে আসি এখান মাদার থেকে। মেইলটা কোনো কাজ করবে না, জাস্ট খালি ওটা মেইল হ্যাঁ, সংরক্ষণ করা মাদার হবে, মেইলে তাই না? মাদার মেইলে কোনো কাজ নাই, জাস্ট যা কাজ করবেন সব হচ্ছে এখান থেকে কাজ করবেন। আচ্ছা, আমি এখান থেকে মাদার মেইলটা কপি করে নিলাম, কপি করে নিয়ে এইটাতে আসলাম যেটাতে পোস্ট করতেছি আমরা। এখানে এসে হচ্ছে সেটিংস আইকনে ক্লিক করবেন, সেটিংস আইকনে ক্লিক করার পর সি অল সেটিংসে ক্লিক করবেন, সি অল সেটিংস। এরপর এখানে অপশন আছে ফরওয়ার্ডিং অ্যান্ড পিওপি স্ল্যাশ আইএমএপি, এটাতে ক্লিক করবেন, ঠিক আছে? এখানে দেখেন ফরওয়ার্ডিং অ্যাট এ ফরওয়ার্ডিং অ্যাড্রেস, এটাতে ক্লিক করে এখানে আপনার ওই মাদার মেলটা এখানে পেস্ট করে দিবেন, দিয়ে হচ্ছে নেক্সট করে দিবেন। এরপর এখানে লেখা আসবে প্রসেসড, প্রসেসটি দিয়ে দিবেন। বলতেছে যে আপনার এই মাদার মেইলে একটা কোড সেন্ড করা হয়েছে, তো ওকে করে দিয়ে আমরা কোডটা মাদার মেইল থেকে নিয়ে আসবো। দেখেন এখানে কিন্তু কোডটা চলে আসছে, এই যে আমরা কোডটা কপি করে নিলাম, কপি করে দিয়ে এই বক্সে দিয়ে জাস্ট ভেরিফাই করে দেবো। আচ্ছা, ভেরিফাই করার পর এখানে দেখবেন ডিসেবল করা আছে ফরওয়ার্ডিং, ঠিক আছে? এটা আপনার জাস্ট এখান থেকে এখানে টিক মার্ক করে দিয়ে ফরওয়ার্ডে কপি অফ ইনকামিং মেইল, ঠিক আছে? এটাতে করে দিয়ে জাস্ট নিচ থেকে একটু সেভ চেঞ্জেস করে দিবেন। ওকে, বাস আমাদের কিন্তু এটা ফরওয়ার্ড হয়ে গেছে, ঠিক আছে? এবার হচ্ছে আমরা আমাদের মেইন কাজটা করব। আমাদের এখানে চলে যাব আবার, এখান থেকে আমরা এখানে চলে যাচ্ছে ফর বিজনেস, এখান থেকে হচ্ছে পোস্টে জব। এখানে আসার পর আমাদের একটা, ভাই একজনের এই যে মাইকটা অন আছে, একটু অফ করে দেন তো, আচ্ছা, একজনের মাইক। দয়া করে একটু আমাকে অফ করবেন ভাই। আচ্ছা, এরকম আসবে, ঠিক আছে? এরকম আসার পর আমাদেরকে এখানে বলতেছে জব টাইটেল। দেখেন আমরা কিন্তু ফার্স্ট টাইমে জব টাইটেল দিচ্ছি, সেটা হচ্ছে আপনি কোন পদে চাকরি করেন, সেটা দিচ্ছি হচ্ছে আপনার টিম ম্যানেজার, তাই না? আর এটা হচ্ছে আপনি কোন পদের লোক চাচ্ছেন। দুইটা কথা কিন্তু দুই রকমের। একটা হচ্ছে আপনি কোন পদে চাকরি করেন, একটা হচ্ছে আপনি কোন পদের লোক নেবেন, ঠিক আছে? তো এখানে আমরা মানে ধরুন আমি এটা ধরুন পোস্ট করবো হচ্ছে ডাটা এন্ট্রি রিলেটেড, তো আমি এখান থেকে ডাটা এন্ট্রিটা সিলেক্ট করে নেব। এখান থেকে এখানে হচ্ছে ডাটা এন্ট্রি ক্লার্ক, এটা আমি নিয়ে নিলাম, ঠিক আছে? ডাটা এন্ট্রি ক্লার্ক রিমোট। আচ্ছা, এখান থেকে আমি এটা দিয়ে নিলাম। ওকে, কোম্পানিতে দেওয়া আছে, কোম্পানি দিতে হবে না। এবার এখান থেকে ওয়ার্ক প্লেস টাইপ, এটা অবশ্যই আপনাকে, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, এটাও একটা বিষয়। এখান থেকে দিয়ে দেবেন হচ্ছে রিমোট, ঠিক আছে? ওয়ার্ক প্লেস টাইপটা রিমোট করে দেবেন। আর এখানে এমপ্লয় লোকেশন হচ্ছে ইউ লিখলেই চলে আসবে, ইউনাইটেড স্টেটস, এটা দিয়ে দিবেন, এটা দিয়ে দিলেন। এখান থেকে মানে 5টা পোস্ট করবেন হচ্ছে আপনার ফুল টাইম দিয়ে, 5টা পোস্ট করবেন মানে শর্ট মানে পার্ট টাইম দিয়ে, ঠিক আছে? ফুল টাইম পার্ট টাইম এগুলো না, এই টেম্পোরারি কন্ট্রাক্ট আদার আপনার এগুলো এগুলো ইন্টার্নশিপ এগুলো এগুলো দরকার নেই, ঠিক আছে? জাস্ট এখান থেকে ফুল টাইম পার্ট টাইম, ফুল টাইম পার্ট টাইম, মানে একটা পোস্টে ফুল টাইম দিবেন, একটা পোস্ট করার সময় হচ্ছে পার্ট টাইম দিবেন, ঠিক আছে? তবে এটা ফুল টাইম দিচ্ছি। এখানে দেওয়ার পর হচ্ছে এখান থেকে আমি করবো হচ্ছে গেট স্টার্টেড ফর ফ্রি,
আচ্ছা, এরপর আমাকে ডিসক্রিপশন দিতে হবে। এটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা মানে এক কথা প্রত্যেকটা মানে প্রত্যেকটা আপনার অপশনই হচ্ছে এখানে হচ্ছে আপনাকে মানে ইম্পর্টেন্ট, আপনাকে প্রপারলি এখানে বুঝে শুনে পোস্ট করতে হবে। আপনি যদি বুঝে শুনে পোস্ট না করেন, আপনি সারা জীবন পোস্ট করলেও পোস্ট লাইভ হবে না। মানে হবে কীরকম, ওই দুই একটা হঠাৎ করে যদি হয়ে যায় আর কি। তাছাড়া আপনার কোনোভাবেই ভালোভাবে মানে বেশি লিড কালেক্ট করতে পারবেন না আর কি। ডিসক্রিপশনটা আপনি কোথায় পাবেন আমি দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আমরা যে এই যেখান থেকে যে কোম্পানিটা নিলাম, আমরা যদি ওই কোম্পানিটাতে ক্লিক করি, ধরেন এই কোম্পানিটা আমরা নিলাম কোনটা জানো? এক্সট্রা নিছেন উপরের দিকে। আচ্ছা হ্যাঁ, এই যে এটা, ঠিক আছে, এটাতে আমরা ক্লিক করলাম। এই দেখেন নিচে কিন্তু এখানে এই যে চলে আসছে, এটা হচ্ছে এই যে এটা হচ্ছে এই কোম্পানিটার হচ্ছে আপনার হচ্ছে মানে ডিসক্রিপশন, ঠিক আছে? ডিসক্রিপশন। হ্যাঁ, ডিসক্রিপশন। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমরা এইটুকু এটা কপি করে নেব। আপনি যদি না চান সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি বানায় লিখতে চান আপনি বানায় লিখতেও পারেন। তো আমি অলরেডি বানায় একটা লিখে রাখছি, আমি সেটাই নেব। তো আমি এখান থেকে আমারটাই আমি নেব, আমি যে এটা লিখে রাখছি এটাতে আমি বেশি পোস্ট করি আর কি। আচ্ছা, এটা আমি এখানে পেস্ট করে দিলাম, যেখানে একটু কাটছাট করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে বোল্ড করে দিলাম, এটা বোল্ড করে দিলাম। আচ্ছা, বার হচ্ছে এটা আমরা পুরোটুকু বোল্ড করে দেব। আচ্ছা, ঠিক আছে, এইটুকু আমি দিয়ে দিলাম। মোটামুটি সুন্দর করে আমার সাজানো গোছানো আছে আর কি, আমি এটা দিয়েই বেশি পোস্ট করি। এবার হচ্ছে এখান থেকে নেক্সট করে দিব, ঠিক আছে? আপনারা চাইলে কিন্তু এখানে নিতে পারবেন, এখান থেকেও নিতে পারবেন, ঠিক আছে? এখানে নিলেও আপনি একটু কেয়ারফুলি একটু দেখে শুনে রিসার্চ করে দিবেন, ঠিক আছে? কাটসাট করে আর কি দিয়ে দিবেন। তো যেটা আমার রেডিমেড করা আছে আমি সেটাই দিলাম আর কি। এরপর হচ্ছে এরকম আসবে, এরকম আসার পর এখানে জাস্ট কন্টিনিউ করবেন। এখানে কোনো কিছু দেওয়ার দরকার নেই, জাস্ট এখানে কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করার পর আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে, ঠিক আছে? এখানে লেখা আছে পোস্ট উইদাউট প্রমোটিং, এটাই পোস্ট উইদাউট প্রমোটিং, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে দেবেন, ঠিক আছে? এটাতে ক্লিক করে দেওয়ার পর যদি কার্ড চাই সেক্ষেত্রে কী করতে হবে আমি দেখাচ্ছি আপনাদের। একটু ওয়েট করবেন, আইপিটা একটু স্লো, যার কারণে একটু সমস্যা হচ্ছে আর কি। ভাই ভিপিএস দিয়ে কি কাজ করলে বেটার হবে কি? ভাই আপনি ভিপিএস আপনি যেটা ইচ্ছা আপনি কাজ করতে পারেন, কোনো সমস্যা না, কিন্তু আইপি দিয়ে কাজ করলে একটা ফোন নাম্বারও মানে চাই, মোটামুটি কমই চাই, অনেক সময় বেশিও চাই। ফোন নাম্বার চাইবে না এটার জন্য আমার কাছে সলিউশন আছে ভাই, যে ফোন নাম্বার চাইবে না। আমি সব কিছু এখানে ডিটেলসে বলতেছি না, অনেক কিছু আছে, সিক্রেট আছে, যেগুলো আমি আমার এখান থেকে যারা কাজ করবে তাদেরকে নিয়ে আলাদা মানে করব, গ্রুপ করব, সেখানে আমি ডিটেলসে আপনাদেরকে সব কিছু দেবো, শেয়ার করব, সব কিছু বলবো, ঠিক আছে? আমার ভাই প্রথমে প্ল্যান ছিল এরকমই যে আমি সবাইকে নিয়েই কাজ করবো, কিন্তু ভাই কালকের বিষয়টাতে আমার খুব মানে মন খারাপ হয়েছে আর কি, বুঝছেন? যে আমি এখানে তো ভাই মানে হেল্প করতে আসছি, আমি এখানে তো ভাই কোনো লাভের জন্য এখানে আসিনি। তাই এটা কোনো কথা হলো বলেন? আচ্ছা, যাই হোক, এরকম যদি আসে সেক্ষেত্রে আমরা কী করবো, এখান থেকে ব্যাক প্রেস করবো, যদি আমাদের কাছে কোনো কার্ড নাই এই মুহূর্তে, বা আমরা পোস্ট করার সময় কার্ড অ্যাড করতে চাচ্ছি না, আমাদের যদি 7 দিন ওভার হলে আমরা লাইভ হওয়ার পর 7 দিন ওভার হলে আমরা এখানে কার্ড অ্যাড করবো, ঠিক আছে? তবে এখান থেকে ব্যাক প্রেস করে দিলাম। আচ্ছা, আবার আমাদেরকে এই পেজে আবারও নিয়ে আসলো, ঠিক আছে? তখন আমরা কী করবো, এখন আমরা আমাদের এখান থেকে আইপিটা অফ করে দেবো, এখান থেকে আমি আইপিটা অফ করে দেবো, ডিরেক্ট করে দিলাম, ঠিক আছে? অফ করে দিলাম, যে এখান থেকে এবার এখানে পোস্ট উইথ প্রমোটিংয়ে ক্লিক করে দেব। দেখুন এবার কিন্তু আমার কার্ডটা আসবে না, কারণ এবার কিন্তু কার্ডের কোনো অপশন আসেনি, তাই না ভাই? জি ভাই জি। আচ্ছা, এবার আমরা এটা আসার পর আমরা এখান থেকে আবার আইপিটা এখান থেকে সিলেক্ট করে দিলাম, ঠিক আছে? এবার হচ্ছে এখান থেকে পোস্ট জব ফর ফ্রি এটাতে ক্লিক করলাম। আচ্ছা, এটা ক্লিক করার পর আমরা কিন্তু জাস্ট একটু 1 মিনিটের জন্য আইপিটা অফ করছি, ঠিক আছে? আচ্ছা, এরকম আসবে, এরকম আসলে আবার একটু ক্লিক করবেন এখান থেকে পোস্টে জব ফর ফ্রি, একটু লোড নিচ্ছে। আচ্ছা, এরপর আইপিটা আসলে অনেক স্লো, আর আইপি একটু স্লোই হয় কারণ একটা আইপি অনেক সময় 2-3 মিনিট ইউজ করে তো। এখন দেখেন এখানে কিন্তু লেখা আছে সিলেক্ট ফ্রি।